আমি আমলটা এখন খুব সংক্ষেপে শিখাই দেই। কোন মুসলমান যদি বিপদে পড়েন, খেতে আপনার ফসল হয় না, দোকানটা আপনার অচল হয়ে গেছে, ছেলেটা খারাপ পরিবেশে গিয়ে মদ জিনা জুয়াতে অভ্যস্ত হয়ে গেছে, বাড়িতে আসি আপনাকে ধমকায়, আপনি দিনদার মানুষ, ভয়ে কিছু বলতে পারেন না, আরেক ছেলে বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে, আসতেও পারে না, থাকতেও পারে না, মেয়েটার আপনার বিবাহ হয় না, শত্রু আপনার বিরুদ্ধে দাঁড়াই গেছে, ইশারের নামাজের পরে স্বামী স্ত্রী দুইজন ছোট্ট একটা আমল তসবিহ হাতে নিয়ে 100 বার দরুদ শরীফ পড়বেন, যেই দরুদ শরীফ আপনি পড়তে জানেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এরপরে ওই তসবিহ দিয়ে গনিয়ে গনিয়ে 499 বার পড়বেন, একবার কম 500 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 500 বার হইল। আবার 100 বার দরুদ শরীফ পড়বেন, হাত পাতিয়ে বলবেন, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা নাই, আমার চাকরির ব্যবস্থা নাই, আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, আল্লাহ আমার মেয়েটার বিবাহ হয় না, আল্লাহ আমি ব্যয় বাড়ির পক্ষ থেকে বহু জুলুম অত্যাচারের শিকার, আমি আল্লাহর কসম খেয়ে আবারও এই কোরআনে কারীমকে মাথায় নিয়ে বলি, কয়েক রাত্র ইশারের নামাজের পরে আমল আপনি করবেন, যত বড় বিপদ হোক রাসূল এই আমল শিখাইছেন, এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে মুক্তি দান করিবেন। আবারও শুনেন, 100 বার দরুদ শরীফ পড়বেন, 499 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 100 বার দরুদ শরীফ, 1-2 মিনিট দোয়া করি ঘুমাই যাবেন। কয়েকদিনে আমল করবেন, কয়েক নিসাব আদায় করবেন। কি পুরুষেরা, কি মহিলারা, কি ছোটরা, কি বড়রা, প্রত্যেক নেক মাকসুদের জন্য এই আমল যদি আপনি করেন, এই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওফ ইবনে মালিককে শিখাইছিলেন। আপনি যদি আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ থেকে মুক্তি দান করিবেন।